নমস্কার ও আদাব সবাইকে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে দোয়ায় আমরাও সবাই ভালো আছি। সকাল সকাল দেখো কত রোদ উঠছে। এই কয়েকদিন যাবাদ আর কি কুয়াশা নেই, ভালোই রোদ উঠতেছে। পরিবেশটাও কিন্তু অনেক ভালো লাগে। ওই এত কুয়াশা থাকলে শীতের দিনে দেখা যায় যে এমনিতে মানে শীতে ঠান্ডায় মানে কোনো কাজ করতে মন চায় না, তারপরে রোদ না উঠলে পরে আরো খারাপ লাগে, কাজ করতেও কিন্তু অনেক কষ্ট হয়। রোদ উঠছে তাই আজকে ভাবলাম যে মুনিয়ার ঘরটাও নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করি। আমাদের রুমটাও মানে সব রুমগুলো একদম অপরিষ্কার হয়ে গেছে, কাজ করতে পারি না ঠান্ডায়। এদিকে বিছানা বাটির কি অবস্থা, বিছানার চাদর উঠিয়ে নিলাম, সব এলোমেলো, চাদরটা উঠিয়ে নিলাম। এই বারান্দায় যে কিছু শুকিয়ে দিলাম, ধোয়া হয়েছে কাপড়। এখানে যে বালতিতে কিছু আছে এগুলো ছাদে নিয়ে যাব। এই যে এদিকে চাদর এই পাশে রাখছি, আকাশের চাদরটা ওঠানো লাগবে, ওঠানো হয় নাই, উঠাবো। শাপলার মায় আসবে বলছি, ফোন করেছিলাম। এই পাশে আবার ভাতও বসিয়ে দিয়েছি, এই তো ভাত বসিয়েছি চুলায়। এই যে ভাত ভাত হয়ে আসছে প্রায়। এদিকে ও আসলে কাজ করবে, আমি রান্না করব, তাই হয়ে যাবে। কমিয়ে দিয়েছি চুলাটা। এখানে সবজির বাহার, কিন্তু আমার রান্না করতে মন চাইতেছে না। হালকা পাতলাই রান্না করব, কিছু একটু সবজি আছে অনেকগুলো, যেহেতু কাজ করব আজকে অনেক, এই জন্য রান্নাটাও ভাবলাম যে একটু তাড়াতাড়ি সেরে নেই। ময়লা, সব কিছুর মধ্যে ময়লা পড়ে গেছে। এই যে ময়লা এত পড়ছে বাবা, এই যে ময়লা পড়ছে, এই যে ময়লা। মনে নেই তো, আমার মনটাও ভালো না, কোনো কাজ করতেও মন চায় না। সবগুলোর মধ্যে এই যে ময়লা পড়ছে, এইগুলো আজকে একটু পরিষ্কার টরিষ্কার করব। দেখি একা একা যতটুকু পারি করব, শাপলার মায় যতটুকু পারে করে আবার অন্য বাসায় চলে যাবে। হরির পাউডার নিয়ে আসলাম, এটা কি রিন নিয়ে আসলাম, এইটুকু নিয়ে আসলাম, মুনিয়ার বাবাই দিয়ে গেল। তো বন্ধুরা, ছাদে আসলাম, কাপড় চোপড় একটু শুকিয়ে দিই। এই যে এগুলো আবার ধুয়ে নিয়ে আসলাম বারান্দায়। এই যে বালতিতে কাপড় চোপড় একটু শুকিয়ে দিই। শাপলার মা এখন পর্যন্ত আসে নাই। ছাদে এত সুন্দর রোদ উঠছে, ছাদে খুব ভালো লাগতেছে। দুর্গার ফুল কিছু ফুল ফুটছে, অনেক ফুল ফুটছে, খুব সুন্দর ফুলগুলো ফুটছে। আমিও কয়েকটা এনেছি, কিন্তু আমারগুলো এখনো হয় নাই। গাঁদা ফুলও নি নেই, কিন্তু অন্যগুলো আর কি বুনবো, দুইটা আর কি বুনছি। কাপড়গুলো শুকিয়ে দিইনি। রোদ আছে, শুকিয়ে যাবে। একা একা ক্যামেরা ধরা, তারপর শুকিয়ে দেওয়া কিন্তু ঝামেলা। কাপড় এইগুলো শুকিয়ে দিয়ে গেলাম মুনিয়ার বাবার। আমি বারান্দায় দিয়ে ছাদে উঠি না বেশি, কারণ ছাদে আমার রশিটা ছিঁড়ে গেছে, আর টানানো হয় নাই। কারণ এগুলো একটু দিয়ে গেলাম, কেন ওই যে দুপুরে খেতে আসলে আবার নিয়ে যাবে চাদরটা, এই জন্য দিলাম।
এই যে এই পাশে আমি ডাম বসিয়েছি, এই যে এই 4টা ডাম বসিয়েছি, এটা এখন ফাঁকা আছে, জল দিয়ে ভিজিয়েছি মাটি। আর এই পাশেটা এই যে একটা মরিচ গাছ আর একটা বেগুনের গাছ বুনেছি। মরিচের চারাটা কিন্তু সুন্দর। এখন কোন বেগুন হবে তা জানি না, আর কি পেলাম তো এই জন্য নিয়ে আসছি, এখন কি বেগুন তা জানি না, মরিচটাও কীরকম হবে তাও জানি না। আর অ্যালোভেরাটাও বাসা থেকে নিয়েছি, এই ড্রামটাও ফাঁকা আছে। আর এটাই যে জবা ফুলের গাছটা তাজা হয়ে গেছে। কাপড় চোপড় শুকিয়ে দেওয়া শেষ, এখন নিচে যাই। তালাটা খুলে তালা দিয়ে গেছিলাম। কাপড় শুকিয়ে দিয়ে চলে আসলাম, ডিম সেদ্ধ দিয়ে গেছিলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম রান্না করব আর বক ফুলের বড়া করব। রান্নাঘরে চলে আসলাম, শাপলার মা এখন পর্যন্ত আসে নাই, তো ভাবলাম আস্তে আস্তে আমি তরকারিটা রান্না করে নেই। শাপলার মাকে একটু ফোন করি। ফোনও তো ধরে না, রিং হইতেছে, ফোন ধরে না, হয়তো কাজে ব্যস্ত কোনো বাসায়। একা ভিডিও করলে ওই রকমই, কারণ ক্যামেরাটাও নিজের ধরতে হয়, কারণ একা একা তো ভিডিও করা মানে সমস্যা। এখন বন্ধুরা তোমরা ভাবতে পারো যে কারণ ব্যাক ক্যামেরা যদি না দেয় তাহলে আমাকে একটু দেখা যায় না, কারণ আমি নিজে একাই বাসায়, তো কি করব, এই একটু একটু আমাকে তোমরা দেখতে পারবা, তারপরে কি করি ওইগুলো আর কি দেখাবো, কিছুই করার নেই। ডিমের খোসাটা ছাড়িয়ে নিই। মাছ রান্না করলাম না আজকে, ভাবলাম যে ডিমই করি, কারণ কয়েকদিন মাছই খাওয়া হইতেছে একটা না। ভগবান, আমার জন্য মুরগির ডিম দিয়েছি, দেশি মুরগির ডিম, আর এগুলো ফার্মের মুরগির ডিম। আমি আবার এই করতে পারি না, ফার্মের ডিম খেতে পারি না, এই জন্য আমার জন্য দেশি মুরগির ডিম দিয়েছি 2টা, এই যে 2টা দিয়েছি। আর 4টা দিলাম কাকার, আকাশের আর আকাশের বাবা, 4টা নিয়েছি। ডিমের খোসা ছাড়ানো শেষ সবগুলো, এখান থেকে এখন আমি একটা ডিম খেয়ে নিই। দেশি মুরগির ডিম। লোভটা সামলাতে পারলাম না, এর জন্য একটা আগেই খেয়ে নিলাম। খাওয়া শেষ, আমি সব রেডি করে নিয়েছি। এই তো এই যে বক ফুল,
ফুলের সিজনটা কিন্তু শেষ, তারপরেও কিছু কিছু আছে আমাকে একজন এনে দিয়েছে বলেছিলাম। আর আলু দিয়ে কপি দিয়ে ডিম দিয়ে রান্না করব, ফুলকপি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। সম্বারটা একেবারে দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। ডিম দিয়ে দিই, ভালো করে ডিমটা ডিম আমি মাঝখানে খন্ড করে দিয়েছি। আর দুইটা খাবে, কারণ ডিমটা আস্তে দিলে মশলাটা ভিতরে তেমন ভালোভাবে যেতে পারে না, এই জন্য আমি খন্ড করে দিই, বেশিরভাগই খন্ড করে দিই। আজকে ডিম কম করি। ডিমের পাশে ভাজাটা সুন্দর হয়েছে। ডিমটা নামিয়ে চুলায় কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রান্নাটা শেষ করে তারপর অন্য যে বাদ বাকি কাজগুলো করে নেব। তো বন্ধুরা, আমার রান্না শেষ। এই তো বড়া বক ফুলের ডিমের তরকারি। আমি ভাত নিয়েছি, কারণ শাকলার মা এখন পর্যন্ত আসে নাই, হয়তো এখন এসে পড়বে। ভাবলাম যে আমি একটু খেয়ে নিই, তারপর সাথে আর কি কাজ করব। তো আবার এইদিকে আসলাম খেতে, কারণ এই পাশটাতে রোদ আছে। ওই যে অজর মাই কি করতেছে। অজর মাই মনে হয় খেতেছে। ওই যে বুড়িকে কুলে নিয়ে আছে দীপা, পূর্ণিমা দাঁড়িয়ে আছে। অজর মাই খেতে বসছে, বসে বসে খেতেছে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বুনু, বুনু।